একেবারে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে সেখানে পুলিশের তল্লাশি অভিযান, যার প্রতিবাদে সরব বিজেপি কর্মীরা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোলাঘাট থানা ঘেরাও করা হয় বিজেপির তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত। সর্বশেষ পরিস্থিতি তো জানলাম তোমার কাছ থেকে, কিন্তু জানতে চাইবো শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন তার অফিসে তল্লাশি অভিযান চালানো যাবে না, হাইকোর্টের নির্দেশ রয়েছে, ঠিক কি অর্ডার করা হয়েছিল? জানতে চাইবো এই মামলায় কি অর্ডার ছিল? তিনি কিন্তু যে অভিযোগ করেছিলেন তাকে তল্লাশির নামে তার বাড়িতে সিআইডি অফিসাররা যাচ্ছিলেন এবং সবটাই তিনি বলছিলেন শাসক দলের রাজনীতি কারণ, এবং সেখানে কিন্তু তিনি যেটা আদালতের দ্বারস্থ হওয়ার পর রক্ষা কবচ পেয়েছেন এমন যেটা দাবি করা হচ্ছে, এবং সেই দাবি থেকেই কিন্তু তিনি আজকে যে থানার সামনে দাঁড়িয়ে যে আদালতের দ্বারস্থ হবেন। কারণ তিনি বলছেন তার যে ব্যক্তিগত অফিস, সেই অফিসে কিন্তু একেবারে তল্লাশির নামে অনেক লন্ডমন্ড করা হয়েছে, অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এমনটা আশঙ্কা করছেন। পুলিশের সঙ্গে কিছু এজেন্সির লোকজন ছিল, যে এজেন্সি বেসরকারি কাজ করছে শাসক দলের হয়ে, সেই আইপ্যাকের নাম ধরেও বলছেন তিনি, এবং সেখানেই তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে এভাবে তার তল্লাশি করা যায় না। সেই হিসেবেই তিনি বলেছেন আদালতের দ্বারস্থ তো হচ্ছেনই, একই সঙ্গে তিনি কিন্তু অভিযোগ যেটা সামনে আনছেন যে ভোটের মুখে একেবারে বিজেপির যাতে যে বিরোধী হিসাবে বিজেপির কর্মী সমর্থকদের সামনে একটা ভয় দেখানোর লক্ষ্যে শুভেন্দু অধিকারীর একেবারে যে অফিসে ঢুকে বা তার অফিসে ঢুকে এই তল্লাশির নামে যা কিছু করা হয়েছে, এবং সেই নিয়ে কিন্তু তিনি কোলাঘাট থানার সামনে এসে যে ক্ষোভ উগড়ে দিলেন, সেখানে পুলিশের নাম ধরে ধরে বললেন তারা ছিলেন, সেই তারা ছিলেন সঙ্গে তিনি আরো অভিযোগ করছেন, এবং সব অভিযোগ তিনি কিন্তু যে অভিযোগ সম্বলিত স্মারকলিপি বলা যায় তার তরফে বামদের পুষে বিরোধী দলের জেলা পরিষদে তিনি কিছুক্ষণের মধ্যে জেলা শাসকের কাছে যাবেন। কারণ তুমি জানো নির্বাচন পিরিয়ডে জেলা শাসক নির্বাচন যিনি মুখ্য, তার কাছে কিন্তু শুভেন্দুর তরফে যে অভিযোগপত্র নিয়ে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব। বেশ, আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে।